আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদিফাই বাই নাইমা নিপুতে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি শাহি ডেজার্ট রেসিপি। এই শাহি ডেজার্ট রেসিপিটি বানাতে যেরকম অনেক সহজ, খেতে কিন্তু দারুণ মজা হয়ে থাকে। আজকে আমি আপনাদের করে দেখাবো শাহি টুকরা রেসিপি। এই রেসিপিটি বাসায় একবার হলেও যদি বানিয়ে বাসার সদস্যদের খাওয়ান, আপনি দেখবেন বাসার বড় থেকে ছোট সকলে আপনার এই রেসিপিটির ফ্যান হয়ে গিয়েছে। এই রেসিপি তৈরির জন্য আমার লাগছে 5 পিস পাউরুটি। আমি এরকম ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিয়েছি এবং ব্রাউন কালারটা কেটে বাদ দিয়েছি। আরও লাগছে হাফ লিটার লিকুইড দুধ। আমি হাফ লিটার দুধকে প্রায় 250 ml এর মতো করে জাল করে নিয়েছি। আমি একটি পাত্রে প্রায় হাফ কাপ লিকুইড দুধের মধ্যে 1 চা চামচ কাস্টার্ড পাউডার মিলে এরকম একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আরও লাগছে 3 টেবিল চামচ বাদাম কুচি। এখানে কাঠবাদাম, কাজু বাদাম, 2টা বাদামই আমি কুচি করে নিয়েছি এবং কিছুটা কিশমিশ আমি এর সাথে মিশিয়ে দিয়েছি। এখানে আমি আরও ব্যবহার করছি কনডেন্স মিল্ক। আমার প্রায় হাফ কাপ মতো কনডেন্স মিল্ক লাগবে। আরও আছে হাফ কাপ চিনি এবং ঘি। যেহেতু একটি শাহি ডেজার্ট আমরা তৈরি করতে যাচ্ছি, ঘিটি অবশ্যই ব্যবহার করতে হবে। এখন চুলায় একটি পাত্রে 1 চা চামচ ঘি দিয়ে আমি বাদামগুলো কিছুটা রোস্ট করে নিব বা ভেজে নিব। শাহি টুকরা রেসিপিতে অবশ্যই ভাজা বাদামই ব্যবহার করবেন, তবে বেশি ভাজতে যাবেন না, মিডিয়াম ভেজে ব্যবহার করবেন। তাহলে দেখবেন একটা অথেন্টিক একটা ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে। বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি সাইড করে রেখে দিব। এখন চুলায় একটি পাত্রে আমি জাল করা দুধগুলো নিব এবং এর মধ্যে আমি কনডেন্স মিল্ক প্রায় হাফ কাপের মতো এখানে দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক এখানে ব্যবহার করলে একটা অথেন্টিক একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, বা মিষ্টি আপনারা যদি বেশি খেতে পারেন সেক্ষেত্রে কনডেন্স মিল্ক, চিনি দুটোই ব্যবহার করতে পারেন। যখন এটা বলক চলে আসবে তখন সেই মুহূর্তে আমি আগে থেকে যে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম লিকুইড মিল্ক এবং কাস্টার্ড পাউডারের, সেই মিশ্রণটা আমি দুধের মধ্যে দিয়ে দিব। যখন এরকম ঘন হয়ে আসবে মিশ্রণটি, তখন সেই মুহূর্তে আমি দিয়ে দিব 3 থেকে 4 ফোঁটা কেওড়া জল। কেওড়া জলটা দিলে এই মিশ্রণটিতে একটা শাহি ফ্লেভার আসবে। এরপরে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো আমি এই ক্রিমটার মধ্যে দিয়ে দিব এবং নামিয়ে এক সাইড করে রেখে দিব। এখন একটি চিনির শিরা তৈরি করব। এজন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পানি এবং হাফ কাপ চিনি। একটি চুলায় একটি পাত্রে 1 কাপ পানি দিয়ে হাফ কাপ চিনি দিয়ে আমি একটা চিনির শিরা তৈরি করে নিব। শিরাটি বেশি ঘন করা যাবে না। এখন একটি পাত্রে আমি কিছুটা সয়াবিন তেল এবং কিছুটা ঘি নিয়ে আমি পাউরুটিগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। অবশ্যই সয়াবিন তেলের সাথে ঘিয়ের মিশ্রণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাউরুটিগুলো যখন ভাজবেন তখন পাউরুটির মধ্যে একটা ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার ক্রিয়েট হয়ে যাবে। যখন আপনি পাউরুটিটা মুখে দিয়ে কামড় দিবেন তখন দেখবেন ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসছে, যা খেতে দারুণ লাগবে। এভাবে আমি সবগুলো পাউরুটি ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিব। সবগুলো পাউরুটি ভাজা হয়ে গেলে আমি যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনির শিরার মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে উঠিয়ে নিব। বেশিক্ষণ ডুবিয়ে রাখতে যাবেন না, তাহলে পাউরুটিগুলো নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। অবশ্যই আপনারা খেয়াল করবেন চিনির শিরা বা পাউরুটি যে কোনো একটা যেন হালকা গরম থাকে, তাহলে পাউরুটির মধ্যে চিনির শিরাটা অল্প একটু ঢুকবে এবং খেতেও ভালো লাগবে। এভাবে আমি একে একে সবগুলো পাউরুটি চিনির শিরার মধ্যে ডুবিয়ে উঠিয়ে নিব এবং সার্ভিং ডিশে সুন্দর করে ডেকোরেশন করে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখন এই ডেকোরেশন করা পাউরুটির উপরে আগে থেকে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা উপর দিয়ে দিব।
আপনারা চাইলে ক্রিমটা কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে দিতে পারেন। আবার ক্রিমটা পাউরুটির উপরে দেওয়ার পরে তারপরে ডেজার্টটা আপনারা ফ্রিজে কিছুক্ষণ রেখে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো রেখে আপনারা সার্ভ করতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন আমি এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম কুচি এবং কিছুটা কিশমিশ। এটা ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার ঠান্ডা ঠান্ডা শাহি টুকরা রেসিপি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।